স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনই নয়, জল থই থই অবস্থা কলকাতা মেডিকেল কলেজেও। একেবারে লাগোয়া পরপর দুটো বিল্ডিং কলকাতা মেডিকেল কলেজ, সেখানে প্রশাসনিক ভবনে জল জমে গেছে, মাইক্রোবায়োলজি বিভাগের সামনে জল জমে গেছে, সেন্ট্রাল ল্যাবরেটরি তাও জলমগ্ন। এবং এই জল পার করেই কর্মীদের, স্বাস্থ্যকর্মীদের, রোগীর আত্মীয়, এমনকি ডাক্তারদের পর্যন্ত যেতে হচ্ছে। কলকাতা মেডিকেল কলেজ জল থই থই দশা সেখানেও। এই জল ভরে গেছে, এইভাবে সকালে এসেছি যাচ্ছি, কোনো এসি নেই, খুব খারাপ অবস্থা আছে। জলে খুব অসুবিধা হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। ব্লাড টেস্ট বা এই ধরনের করতে গেলে এখান থেকে চলো ব্লাড টেস্ট করতে হয়। হ্যাঁ স্যার, আমার ব্লাড টেস্ট করতে বেরিয়েছি, কিন্তু খুঁজে পাচ্ছি না কোন দিকে যাবো, খুবই খারাপ অবস্থা। কলকাতা মেডিকেল কলেজ, শতাব্দী প্রাচীন কলকাতা মেডিকেল কলেজ, আর সেখানেই এইভাবেই জল জমে। প্রিন্সিপাল রুম থেকে শুরু করে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট এবং প্যাথোলজি ডিপার্টমেন্ট, যেখানে প্রত্যেকে রক্ত পরীক্ষার জন্য এবং শারীরিক বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য আসেন, আর সেখানেই এইরকমই ভয়াবহ পরিস্থিতি। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সেন্ট্রাল ল্যাবরেটরি, তার দুটো ধাপ সিঁড়ি ডুবে গেছে। হাসপাতালের বিভিন্ন কর্মীরা তারা ঠিক এইভাবেই আসছেন, খা করছে চারপাশ, বিভিন্ন জায়গাতে ভেতরে পর্যন্ত গাড়ি গেলে জল ঢুকে যাচ্ছে। আর এই পরিস্থিতি নিয়েই এই হাসপাতাল চলছে। মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন খুব দ্রুত এই জল নেমে যায়, তবে কোনো চিন্তার কারণ নেই। তবে এখনও রোগী থেকে রোগীর আত্মীয়রা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা তারা এইভাবেই প্রত্যেক দিন দুর্ভোগের শিকার হচ্ছে। ক্যামেরা শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।